হ্যালো রান্নাঘরের বন্ধুরা, আজ তোমাদের সামনে করে দেখাবো রিঠে মাছের ঝাল। রিঠে মাছের ঝাল রান্না করতে আমার লাগবে কি কি চলো দেখে নিই। রিঠে মাছের ঝাল রান্না করতে আমার লাগবে রিঠে মাছ। দেখো, কয়েক টুকরো রিঠে মাছ নিয়েছি, বড় একটা মাছের থেকে কয়েক টুকরো নিয়েছি আমি এখানে। আর লাগবে আলু, লঙ্কা ফোড়নের জন্য, তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ, টমেটো, পেঁয়াজ, রসুন, চিনি, না এটা লবণ, এটা চিনি, আর লাগবে ধনেপাতা, হলুদ, আদা, লেবু আর জিরে। এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্ট বানিয়ে নিয়েই কিন্তু আমি এই মশলাটাকে বানিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি মাছটা করব। এখন আমি তোমাদের সামনে এটা করে দেখাবো। এই মাছটা ভাজার আগে আর কি কড়াইটা কিন্তু ভালো করে তাতিয়ে নিতে হবে। সেই জন্য আমি কড়াইটাকে গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি মাছটা মাখিয়ে নেব। মাছে কিন্তু প্রথমে কি করতে হবে, একটু সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেল দিয়ে, নইলে মাছটা খুব ফোটে তো, সেই জন্য এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নিতে হবে। আর দিতে হবে কি, একটু হলুদ। দেখো, এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। আর দেবো সামান্য লবণ। এই লবণগুলো দিয়ে এই মাছটাকে ভালো করে মাখাতে হবে। দেখো, আমি এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার একটু এর মধ্যে লেবু চিপে দেবো। এই লেবুটার মধ্যে একটুখানি চিপে দিলাম। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা ভালো মতো গরম হলে তবেই আমি মাছগুলো ভাজতে শুরু করব। দেখো, এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটা গরম হলে পরে তবেই কিন্তু আমি এর মধ্যে মাছগুলো দেব। এবং মাছগুলো ভেতরে দিয়েই কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে দেবো, নাহলে মাছগুলো খুব ফুটবে। দেখো, তেল দিয়ে কিন্তু ধোঁয়া উঠে গেছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। আঁচটা একটু কমিয়ে দিলাম। এবার মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তাড়াতাড়ি করে মাছগুলো দিয়ে দিলাম আমি। এবার আমি একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দেওয়ার পরেই কিন্তু আমি আবার জালটা বাড়িয়ে দেবো। দেখো, মাছটা কেমন ফুটছে ভেতরে। এখন কিন্তু ঢাকনা খুলবে না। যখন ঢাকনা খুলবে তখন কিন্তু জালটা একটু কমিয়ে দেবে, দিয়ে তারপরে ঢাকনা খুলবে, তারপরে মাছটাকে উল্টাবে। এবার মাছগুলোকে আমি একটু উল্টে দেবো। তার আগে আমি একটু জালটা কমিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু মাছগুলোকে আমি উল্টাবো। জালটা কমিয়ে দিলাম একটু। এবার ঢাকনাটাকে আমি খুললাম। খুলে নিয়ে এবার আমি মাছগুলোকে আস্তে করে উল্টে দেবো। মাছটা খেতে ভালো, কিন্তু এইটি যখন ফুটবে না তখন খুব ভয় লাগে। এই দেখো, আস্তে আস্তে এভাবে মাছগুলোকে উল্টে দিতে হবে। এই মাছগুলোকে উল্টে আরও কিছুক্ষণ ভাজতে হবে, তারপরে মাছগুলোকে তুলতে হবে। এই দেখো, মাছগুলো আরও অনেকটাই ভাজতে হবে এখনও। একটু কড়া করে মাছটাকে ভাজতে হবে, বেশি একটু লাল লাল হবে ততক্ষণ পর্যন্ত এই মাছটা ভাজতে হবে। এই মাছগুলো ভাজা হয়ে গেলে আর যে কটা বাকি আছে সেই মাছগুলো কিন্তু আমি এবার ভেজে নেব। এবার আমি ঢাকনা খুলে মাছগুলোকে তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো, এই মাছগুলো কিন্তু এইরকমভাবে লাল লাল করে ভেজে নেবে। ঠিক আছে, মাছগুলো কি সুন্দর লাল লাল হয়ে গেছে ভাজা। এইভাবে একটু কাট করে রেখে মাছগুলো আমি তুলে নেবো, এবং বাকি মাছগুলো কিন্তু এইভাবে আমি ভেজে নেব। এই দেখো, আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নেব। দেখো, তেলের মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দিলাম। ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে আর এলাচ দিয়ে দিলাম। এবার আমি তেলের মধ্যে এই আলুগুলোকে দিয়ে দেবো। সব আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম।
এই আলুগুলোকে দিয়ে আলুগুলোকে ভেজে নেব এবার। আর যে যে মশলাগুলো ছিল ওই মশলাগুলো দিয়ে কিন্তু আমি মশলা করে ফেলেছি। এই আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে আমি তুলে দেবো, তুলে দিয়ে এর মধ্যে কিন্তু পেঁয়াজ ভেজে নেব। আলু ভাজতে ভাজতে দেখো আলুর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দেবো, হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি, লবণের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই আলুগুলোকে ভালো করে ভাজবো, তারপরে আলুগুলোকে তুলে নেব, তুলে নিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে বেশ একটু লাল লাল করে তখন ভাজতে হবে। আলু ভাজা আমার হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে দেবো। এবারে তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটাকে আমি এবার ভালো করে ভাজবো। আর এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো, বেশ একটু লাল লাল করে আমি এটাকে ভাজবো। আর দেখো আমি মশলাটা করে ফেলেছি, এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে এবার ভেজে নিই, ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে। আর যদি পেঁয়াজটা ভাজা ভালো না হয় তাহলে পেঁয়াজটা কিন্তু ঝোলের মধ্যে পাতা পাতা হয়ে থাকবে। দেখো পেঁয়াজটা আমার প্রায় হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কিন্তু যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা দেখো ঠিক এরকমভাবে ভেজে তারপরে ওর মধ্যে দেবে, নাহলে কিন্তু ঝোলের মধ্যে পেঁয়াজগুলো পাতা পাতা হয়ে থাকবে। এবার আমি মশলাটা দিয়ে দিই, সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই বাটিটা ধুয়েও কিন্তু আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। আগে একটু নাড়িয়ে দিলাম। এই মাছের কষাটা করতে গেলে কিন্তু একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তো ঝাল ঝাল করলে কিন্তু মশলা এই ঝোলটা খেতে আমাদের ভালো লাগবে। এবার এর মধ্যে আমি বাটিটা ধুয়ে মশলা জলটা দিয়ে দেবো। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে যতটুকু আমার প্রয়োজন ততটা লবণ হলুদ একটু মিষ্টি দিয়ে মশলাটাকে কষতে শুরু করব। দেখো লবণ দিয়ে দিলাম, আর এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, আর দেবের মধ্যে মিষ্টি। একটু চিনি না দিলে কিন্তু ঝোলটা বেশ লাল লাল হবে না, এইটুকু চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে কষবো। এবার দেখো মশলাটা কিন্তু এইভাবে কিন্তু কষতে হবে, যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তারপরে আমি এর মধ্যে আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে জল ঢেলে দেবো। জলটা আমি আগের থেকে গরম করে রেখেছি, মাছের ঝোলের মধ্যে গরম জল দিলে পরে কিন্তু ঝোলটা বেশ ভালো হয়। দেখো চারধার দিয়ে দেখো তেলগুলো ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে তারপরে আমি জল দেব। একে একে আমি সব আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর মাখো মাখো হয়েছে, যে পেঁয়াজগুলো ভেজে নিলাম সেগুলো কিন্তু মশলার সাথে একদম মিশে গেছে। এবার এর মধ্যে আমি আগের থেকে যে গরম জলটা করে রেখেছিলাম সেইটা ঢেলে দেবো এর মধ্যে। এর মধ্যে আমি গরম জলটা ঢেলে দিলাম। এটা যখন ফুটে উঠবে তারপরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এবার একটু ফুটতে শুরু করুক। এবার দেখো ঝোলটা ভালো মতো ফুটতে শুরু করেছি, এর মধ্যে এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আমি কিন্তু খুব বেশি ঝোল করব না, যেহেতু এটা ইলিশ মাছের কষা, তখন ঝোলটা বেশি করলে এটা ভালো লাগবে না। একে একে সব মাছগুলো
আমি এর মধ্যে দিয়ে দিলাম। কোনো রকম মাছগুলো ডুবে থাকবে আর এরমভাবেই ফুটবে। সব মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো এই মাছগুলো ঝোলের মধ্যে, জলের মধ্যে একদম, দেখো এই ঝোলের মধ্যে পুরোটা ডুবে গেছে। এরমভাবে এবার খানিকক্ষণ এটা ফুটতে দিতে হবে, তারপরে এটা আমার নামিয়ে দেবো। খুব বেশি কিন্তু ঝোল করবো না, একটু কষা কষাই করবো এটাকে। গরম ভাত দিয়ে এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখো আমার মাছটা কিন্তু টকবক করে ফুটছে। এবার এর মধ্যে আমি একটু ধনেপাতা, এরকম ধনেপাতা একটু দিয়ে দিলাম, একটু ঘি। তোমরা কিন্তু একটু টেস্ট করে দেখবে লবণ টবণ আর লাগবে কি না, আমার আর লাগবে না। এবার ঘি আর একটুখানি গরম মশলা, এই দেখো গরম মশলাটা আমি হাতার পরে নিয়ে রেখেছি, এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু দেখেছো খুব একটা ঝোল করিনি, এই মাছগুলো এরকম খেতে বেশি ভালো লাগে। আর এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম এর মধ্যে, আর লাগবে না দেয়া। এবার একটু নেড়ে নিয়ে এটাকে, মাছটা দেখো আমার পুরোপুরি হয়ে গেছে। এবার আমি মাছটাকে নামিয়ে দেবো। হয়ে গেছে আমার মাছ। এবার আমি মাছটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে দেবো। আমার কিন্তু রিঠে মাছের ঝাল হয়ে গেছে। এই রিঠে মাছের ঝালটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না, আর নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন বন্ধুরা তোমরাও কিন্তু একটা লাইক দিয়ে আমাকে আনন্দিত করবে, তাহলে আমি কিন্তু আরও ভালো ভালো রেসিপি নিয়ে আমি হাজির হব। গুড বাই ফ্রেন্ডস।